আসসালামু আলাইকুম, আমি রাসেল মাহমুদ রুবেল, আদর্শ নার্সারি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026। এখানে আমরা যেভাবে দেখতেছি আমাদের যে বৃক্ষপ্রেমিক দর্শনার্থীরা যে এত পরিমাণ সাড়া দিচ্ছে তাতে খুবই অনুপ্রাণিত। কিছু গাছ পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে কেবল কয়েকদিন হলো শুরু হয়েছে, তো অনেক গাছ আসবে এবং অনেক গাছ আমরা আনার চেষ্টা করতেছি। 35টার মতো স্টল আছে, ফলজ তারপর বিভিন্ন ক্যাকটাস। তো কেনার জন্য আসছিলাম, পুরা হয়ে গেছে। আমার কাছে নাই, কালেকশন করে নিয়ে আসবো, এখন প্রাইস বলতে পারছি। স্পাইডার প্ল্যান 100 টাকা। বলেন, বড় ডালিম গাছ এটা বেদানা গাছ 12,000 টাকা চাইছে, আর ছোটোটা 500 টাকা। বা 3200 টাকা চাচ্ছি। একটু কমায় নেন, একটু কম করে রাখেন। 2500 দেই। 2600 টাকা দিয়ে দেন। এগুলো চাওয়া দাম 300 টাকা, মানে গাছ আর আপনার গাছটা একটু দাদু চোখে সব ধরনের গাছ পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ধরনের ভালো ফলের গাছ এখনও আসে না, তবে দোকানদাররা বলতেছে যে এক বেলার ভিতরে চলে আসবে। হ্যাঁ, থাইলঙ্গান খুঁজতেছিলাম, কিন্তু এখানে থাইলঙ্গানটা নাই। আর জাপানি পার্সেবন পাচ্ছিলাম, সেটাও পেলাম না। এই তো। বৃক্ষ মেলাতে কি মনে হয় যে কোন দিক থেকে বৃক্ষ মেলায় সংকীর্ণ হয়ে আছে? এবছর একটু গাছের দামগুলো একটু বেশি হাই। তো আসলে যদি আপনাদের মাধ্যমে যে সরকার থেকেও যদি যারা এই গাছ নিয়ে কাজ করে, এটা তো অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। গাছ সারা পৃথিবীর জন্য, এটা ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এটাই করলে সরকার বিভিন্ন জায়গায় টাকা খরচ করে। আমার মনে হয় যে পরিবেশ অধিদপ্তর যদি এই বৃক্ষ মেলার দিকে একটু তাকায়, এদিকে একটু দৃষ্টিপাত করে, জোর দেয়, তাহলে গাছের দামটা আরেকটু সাশ্রয় হয়। দাম 60 টাকা দুইটা। পাবনা জেলা প্রশাসন এবং বন বিভাগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমরাও তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং প্রাণবন্ত পরিবেশে, জাঁকজমকপূর্ণ পরিবেশে আমাদের এই মেলাটা চলছে। এখানে উঠতে পড়া ভিড়, বিকালে অগণিত ক্রেতা এবং দর্শনার্থী এখানে আসে।